আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি জেলার একটি সংসদীয় আসনের ২১৩টি কেন্দ্রে ব্যালট সহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। এ বিষয়ে আমরা জানবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। ইমন, রাঙ্গামাটিতে আসলে এই যে নির্বাচনের আগের দিন প্রস্তুতি কেমন দেখছেন? সরঞ্জাম পৌঁছেছে কিনা সব, এবং নিরাপত্তা কেমন রয়েছে? ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। শিমু, আপনি যেমনটা বলছিলেন ২৯৯ নং আসনে এখানে ১০টি উপজেলা, ৫০টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার হচ্ছে ৫,০৯,২৬৭ জন। ইতিমধ্যে আগামীকাল যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর মধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখানকার যে সকল শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি সম্পূর্ণ হয়েছে। আজকে রাঙামাটি সদর উপজেলার ৪১টি ভোট কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু এখানে যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো এখানে বিতরণ করা হয়েছে এখানকার যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের থেকে। আমরা সকাল থেকে দেখেছি এখানকার যে সকল কেন্দ্রগুলোর যে নির্বাচনী সরঞ্জামগুলোর মধ্যে ব্যালট ভোট বাক্স সহ যে অমোচন কালি রয়েছে সেই কালিগুলো এবং প্রিসাইডিং অফিসার এবং নিরাপত্তা বাহিনী সদস্যরা কিন্তু এই যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো এখানকার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে নিয়ে যাচ্ছে। একই সাথে আমি এখানকার কথা বলেছিলাম এখানকার রিটার্নিং অফিসার মিস নাসিমা আশরাফির সাথে। তিনি আমাকে জানিয়েছে এবারের এই জাতীয় সংসদ নির্বাচন একই সাথে যেহেতু গণভোট রয়েছে সেই ক্ষেত্রে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ করতে এখানে প্রায় ৯,০০০ সেনা প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং আগামীকাল একটি সুষ্ঠু এবং সুন্দর নিরাপত্তার মধ্য দিয়ে এই নির্বাচনকে সম্পূর্ণ করা হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।